গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, না নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করে যাবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আমরা মাঝখানে বেশ কিছুদিন ভিডিও আনিনি, তো যার একটা কারণ হচ্ছে শিলাজিতের মানে অসুস্থতা। ও খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং মানে এমন একটা এক্সট্রিম পয়েন্ট আসে যেখানে ওকে হসপিটালাইজডও হতে হয় 3-4 দিনের জন্য। তো সেই রকম পরিস্থিতিতে আমরা দীর্ঘদিন যাবৎ শ্যুট করতে পারিনি এবং যেহেতু আমাদের স্টকে ভিডিও ছিল না, যার জন্য আপনারাও ভিডিও আমাদের থেকে পাননি। তো এখন ও সুস্থ হয়ে ফিরেছে এবং সুস্থ রয়েছে। তো তার জন্য আমরা আবার শ্যুট করছি, দেন আবার হয়তো আপনারা ব্যাক টু ব্যাক ভিডিও আগের মতো পাবে। তো যাই হোক, এইটুকু আর কি আপনাদের জানানো ছিল, তো তার জন্য জানালাম। আর কারণ অনেকে আমাদের পার্সোনালিও মেসেজ করছিলেন যে আমরা কেন ভিডিও আনছি না, এই জন্য আর কি এটা বলা দরকার ছিল। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটি ইনফরমেটিভ ভিডিও। তো বাংলাদেশের অবস্থা আবারও বেশ কিছুটা মানে ইনস্টেবল এবং একটা উথাল পাথাল চলছে। তো মাঝখানে স্বাধীনতা 2.0 এর পর কিছু স্টেবিলিটি এসেছিল ইন্টারিম গভর্নমেন্টের হাত ধরে, এবং সেই গভর্নমেন্ট ভালোই কাজ করছে যতটা আপনাদের থেকেই আমরা জানতে পেরেছি, এবং বিভিন্ন নিউজ চ্যানেল ভিডিওস সমস্ত জায়গা থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু আবারও কিছুটা একটু টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। এবং আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে তারা যতটা সম্ভব দ্রুতভাবে নির্বাচন চাইছে। এবং আমরা জানি যে হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ তাদের কার্যকলাপকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কোথাও গিয়ে পুরোপুরি বেআইনি ঘোষণা করা হয়েছে। তো এর প্রভাব কি পড়তে চলেছে বা আন্তর্জাতিক মহলেই বা এর কি প্রভাব পড়তে চলেছে? এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন আমাদের দেশে কোথাও গিয়ে ওই যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, তো তখন আমরা সেই ধরনের ভিডিওগুলোই এনেছিলাম। তো এই টপিকগুলো একটু পুরনো হলেও মিস হয়ে গেছে বাট হ্যাঁ, আমরা যদি সেরকম প্রয়োজন হয় তো সেই টপিকগুলো নিয়ে ডেফিনেটলি ভিডিও আনবো। তো আজকে ওরকমই একটা ভিডিও যার টাইটেল হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হবে, এবং চ্যানেল নেম হচ্ছে বিবিসি নিউজ বাংলা। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে নিবন্ধন স্থগিত হওয়ার পর এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। বিচার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞার বিষয়ে একটি প্রশ্ন করা হলে আমেরিকা অবগত রয়েছে জানানো হলেও তেমন কোনো জোরালো প্রতিক্রিয়া দেখা যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এটি খবর হিসেবে উঠে আসলেও ভারত ছাড়া আর কোনো দেশেরই সেভাবে প্রতিক্রিয়া দেখা যায়নি। বাইরের পৃথিবীতে আওয়ামী লীগের জন্য যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা এসছে, দ্যাট ওয়াজ প্রিটি স্ট্রং, এবং সেই কারণেই আমার ধারণা তাদের ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখা যায়নি। আর এখানে যেটা বলা হয়েছে সেটা তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। কাজে এটা পার্টি হিসেবে তো তাদেরকে বন্ধ করা হয়নি। কাজে আমার মনে হয় যেহেতু একটা বিচার প্রক্রিয়া চলছে, সে বিবেচনায় হয়তো কেউ এটাতে মনে করেনি যে এটা এই মুহূর্তে মন্তব্য করার মতো সুযোগ বা প্রয়োজন হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের অনেক বিষয় উঠে আসলেও দল হিসেবে আওয়ামী লীগকে দায়ী করা হয়নি। দলের নিষেধাজ্ঞার বিষয়েও নিরুৎসাহিত করা হয়েছে। তবে বিচার কাজ শেষ হওয়া পর্যন্ত কার্যক্রম বা নিবন্ধন স্থগিত নিয়ে প্রতিক্রিয়া না দেখানোর পিছনে ভূরাজনৈতিক স্বার্থের বিষয়টিও বিবেচনায় আসছে। আন্তর্জাতিক মহল অবজার্ভ করছে বা করবে যতক্ষণ নির্বাচন না হয়, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেয়া হয় কি হয় না। এ সমস্ত প্রতিক্রিয়ার পিছনে কিন্তু আরো যে বিষয়গুলি জরুরি সেটা হচ্ছে যে একটি রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্টের বিষয়গুলি কোথায় মিলছে। ভারত মনে করছে যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের কিছু কর্মসূচি কার্যক্রম যেটা ভারতের যে বাংলাদেশকে ঘিরে যে স্বার্থ, সেই স্বার্থের সঙ্গে আপনার কন্ট্রাডিক্ট করছে, যে কারণে ভারত আসলে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিন্তু হয়তো বা এখন পর্যন্ত অন্যান্য রাষ্ট্র মনে করছে ঠিক ওইভাবে বাংলাদেশের যারা সরকারেরা আছেন তাদের যে কার্যক্রম সেগুলো তাদের স্বার্থের এক পরিপন্থী হচ্ছে।
এদিকে রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন প্রায় তলানিতে। সবশেষ স্থলপথে বেশ কিছু পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। অনেক বিশ্লেষকের মতে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির পেছনে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। ভারতের আওয়ামী লীগের বিষয়ে সমর্থন যেমনটা আগেকার নির্বাচনগুলিতে লক্ষ্য করা গেছে, একই সাথে শেখ হাসিনা সহ বহু আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে আশ্রয় নেওয়ার পর এ প্রসঙ্গে তিক্ততা বেড়েছে। দুই দিকেই বেড়েছে নানা স্বার্থের সংঘাত। অন্যদিকে 2024-এর নির্বাচনেও মার্কিন নানা বার্তা বা কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে আওয়ামী লীগ আমেরিকার সমালোচনা করেছে। এখন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেওয়ার বিষয়টি অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। যদি তাদের উপর দোষ নির্ধারিত হয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, তখন হয়তো বাস্তবতাটা একটু পরিবর্তন হবে। আমি মনে করি যে তাদের ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণটা বিষয়টা অনেক ক্ষেত্রেই বিচারিক প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভর। দেখা যাক বিচার প্রক্রিয়া কি দাঁড়ায়, তার উপর হয়তো তাদের ভাগ্য নির্ভর করে। তবে নির্বাচন দ্রুত করার বিষয়ে বিএনপি ও সমমনা দলগুলোর যেমন চাপ রয়েছে, তাতে করে বিচার কাজের মতো দীর্ঘ প্রক্রিয়া আদৌ নির্বাচনের আগে সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনেও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা এসেছে। ইউরোপীয় ইউনিয়ন কোনো সময়সীমা চাপিয়ে না দেওয়ার কথা বললেও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চেয়েছে। আমেরিকা সাধারণভাবে নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হওয়ার নীতি থাকলেও আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বা ডোনাল্ড ট্রাম্পের সময়ে সেভাবে বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু আসন্ন নির্বাচনে যদি আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকে, সেটা কি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া তৈরি করতে পারে? আওয়ামী লীগ একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল, তাকে নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তার ফলে সেটি ইনক্লুসিভ নির্বাচন হিসাবে বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করবে কিনা সেটি কিন্তু একটা বিশাল প্রশ্নের মধ্যে থেকে যাচ্ছে। এবং কোনো কারণে সরকারের সাথে বা কোনো বিষয় নিয়ে প্রবলেম হলে এই বিষয়গুলিকে তারা আমার সামনেও নিয়ে আসতে পারে। ওদের যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট বাংলাদেশকে ঘিরে, সেটার সাথে যদি বাংলাদেশের যে আপনার ফরেন পলিসি সেটা যদি অ্যালাইন করে, তাহলে কিন্তু প্রতিক্রিয়াগুলি খুব জোরালো হওয়ার সম্ভাবনা খুব কম। মৃদুপতি একেবারে যে প্রতিক্রিয়া হবে না সেটা না, একজন অফিসিয়াল যেটা না বললেই নয়, ওখানেই এটি সীমাবদ্ধ থাকবে। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন, সবশেষ আন্দোলন দমনে গুলিবর্ষণ, এমন অনেক বিষয় নিয়েই দলটি বিচারের মুখোমুখি। তবে আওয়ামী লীগ এখনো কোনো ভুল স্বীকার করেনি এবং তাদের পতনকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। দেশের ভেতরে সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে না পারলেও আন্তর্জাতিক সহযোগিতা পেতে তৎপরতা জোরালো করছে বলে দলটির নেতাকর্মীর কাছ থেকে জেনেছে বিবিসি। তবে সেটা কতটা কার্যকর ভূমিকা রাখবে সেটা সামনের দিনগুলোতে পরিস্থিতির উপরই অনেকটা নির্ভর করবে। অর্চিয়া তন্দ্রিলা, বিবিসি বাংলা। আমরা যেটুকু জানতে পারলাম যে মানে সমস্ত আর কি দেশ বা ইন্টারন্যাশনালি সবাই আর কি চাইছেন যে বাংলাদেশে একটা সুষ্ঠু, স্বাভাবিক এবং আইন মেনে একটা নির্বাচন হোক, যেমন আর 5টা গণতান্ত্রিক দেশে হয়ে থাকে, এবং যেখানে মানুষরা হচ্ছে সুষ্ঠুভাবে গিয়ে নিজেদের চয়েস মতো ভোট দিতে পারে। আর অ্যাকচুয়ালি বাংলাদেশের যে সমস্যাটা ছিল যে বাংলাদেশের যারা নাগরিক তারা ঠিকঠাক ভোট দিতে পারতো না, বা তারা গিয়ে দেখতো কোথাও কি তাদের ভোট পড়ে গেছে। তো সেই সমস্ত জিনিসগুলো না হয়ে যেন সুষ্ঠু নির্বাচনের পথে ফিরে আসে, যার জন্য এই দেশের আর কি সরকারের পতন এবং কোথাও গিয়ে নতুন আর কি ইন্টারিম গভর্নমেন্টকে সৃষ্টি করা হলো কোথাও গিয়ে। তো তারা যেন তাদের ওই বেসিক দায়িত্ব যে নির্বাচন করা, সেইটা যেন যত দ্রুত সম্ভব করে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। তো সেটাই কোথাও গিয়ে বিরোধী যে মেইন দলগুলো রয়েছে তারা সেটা চাইছে। তবে আওয়ামী লীগ যে নিষিদ্ধ সেটা মানে আমি ভাবছিলাম, বাট এখানে যেটা জানতে পারলাম যে নিষিদ্ধ নয়, তাদের যতদিন আর কি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে ততদিন পর্যন্ত তারা তাদের যে দলীয় কাজকর্ম থেকে নিষিদ্ধ। তো যাই হোক, এবং এখানে আমরা ইন্টারন্যাশনালি আর কি কার কিরকম বক্তব্য বা কেউ সেরকম ইন্টারেস্ট দেখাচ্ছে না, তো সেগুলো বুঝতে পারলাম। তো মোট কথা হচ্ছে নির্বাচন অনেক দিন আমরা শুনে আসছি, তো আলটিমেটলি নির্বাচন কবে হচ্ছে বা কিভাবে হচ্ছে বা আদৌ হচ্ছে কি না, এগুলো সত্যি দেখবার মতো এবং সত্যি সময়ের অপেক্ষা। তো এখনই এগুলো নিয়ে সেরকম ভাবে কিছু বলার মতো নেই। তো যদি মানে নির্বাচনের সেই ঘন্টা আর কি বেজে ওঠে এবং বাংলাদেশে সেরকম পরিস্থিতি তৈরি হয়, তো সেই সময় কি আর কি সিচুয়েশন বা কি রকম কি আর কি হয়, তখন সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। এই মুহূর্তে নির্বাচন নিয়ে বিশেষ কোনো কিছু
বলার নেই আর কি। তবে এখানে একটা জিনিস সেটা ভিডিওতে দেখতে পেলাম, আর এটা কোথাও গিয়ে মানে মানে আমার দেশ ভারত হলেও বাট ভারতের কোথাও গিয়ে আওয়ামী লীগের প্রতি সমর্থন থাকলেও বাংলাদেশে যে একটা মানে বাজে রকমের নির্বাচন হতো, তো সেটা নিয়ে আমরা রিয়াকশনও দিয়েছি এবং আমরা দেখেওছি যে কি পরিমাণে দুর্নীতি হতো। তো সেই জিনিসটা যাতে এবং এগুলো নিয়ে যথেষ্ট আমরা সোচ্চারও ছিলাম। সোচ্চার ছিলাম এবং ভিডিওর ফুটেজগুলো যথেষ্ট হাস্যকর ছিল। হ্যাঁ তো এক্স্যাক্টলি। আমরা যথেষ্ট মজাই নিতাম কোথাও গিয়ে ওই নির্বাচনগুলো দেখে। তো এবং লাস্ট ডিসেম্বরেও আমরা বেশ মজা নিয়েছিলাম। হ্যাঁ, এবং আপনারাও সেটা মানে সহমত পোষণ করতেন আমাদের সাথে যে হ্যাঁ আমাদের দেশে এরম ভাবেই কারচুপি করে নির্বাচন হয়। তো সেই জিনিসটা যাতে না হয়, তো সেটা কোথাও গিয়ে হলে একটা খুব ভালো মেসেজ যাবে এবং একটা মানে দেশে মানে মানুষ মানে নির্বাচন করে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকার আনলে সেটা কোথাও গিয়ে দেশের জন্যও ভালো হবে। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। বাকিটা তো সময় বলবে যে কি হতে চলেছে বা কি হবে। আর আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ কবি সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।